যদি না শেষ হয় তবে কেমনই লাগে বলো তো। কি কি ভেবেছো আমি বেড়াতে গেছি? আরে না। তো শুরু করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আজকে আমি আর প্রেম যাচ্ছি জিয়াগঞ্জ। আরে অরিজিৎ সিং এর ঘর না, যাচ্ছি স্নান করতে। তো গত 6-7 মাস হয়ে গেল আমার দিদা মারা গেছে, তার জন্য গঙ্গা স্নান করা হয়নি। তো আমাদের হিন্দু ধর্মে গঙ্গা স্নান করতে হয়, তার জন্য যাচ্ছি। তো যাওয়ার পথে একটা ঘড়ির দোকানে ঢুকলাম, কারণ আমার একটা ঘড়ি ভেঙে গেছিলো, তো ওটা রিভিউ করতে। তো রিভিউ করা হয়ে যাওয়ার পর এখন চলে এলাম সোজা স্টেশন। হ্যাঁ স্টেশন, নহাটি স্টেশন। এই জায়গাটা তোমরা কজন এসছো? তো এই হচ্ছে আমি আর আমার বরমশাই। তো এখন স্টেশনে বসে আছি ট্রেনেই আসাই, যে কখন ট্রেন আসবে আর কখন যাব। উফ, বসে বসে মাথা খারাপ, ট্রেন আর আসছে না। তারপর আমার বর গেল, যে কি ব্যাপার, ট্রেনওয়ালাকে বলতে কত দেরি লাগে তোমাদের ট্রেন ছাড়তে আর কি। তোতলে যাচ্ছি কথা বলতে বলতে। তো এবার কিন্তু ট্রেনের মধ্যে মধ্যে না, এটা ট্রেন না, ট্রেন আসতে চলেছে। আর আমরা কিন্তু এবার 2-5 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তার মধ্যে এই ভদ্রলোকটা নিখোঁজ চোখের সামনে পড়লো, তার জন্য আমি ছবিটা ক্যাপচার করে নিলাম, যদি তোমরা খুঁজে পাও। যাই হোক, একটু মজা করে নিলাম প্রেমের সাথে আমি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এত সুন্দর দৃশ্যটা পাওয়াই যায় না। এ বাবা, কোথায় ছিল এত লোকজন? আমি তো ভাবতেই পারিনি, বসেছিলাম একা একা, হয়ে গেল অনেক। ট্রেন বলে কথা, তো নটার সময় আসা কথা, 9:25 বেজে গেল। এত ভিড় ট্রেনে, তার জন্য প্রেমের কোলেই বসে পড়েছি। 3টে তো স্টেশন পরই জিয়াগঞ্জ, তার জন্য বসে পড়লাম প্রেমের কোলে। এই মাত্র আমরা পড়েছি করলাম আজিমগঞ্জের জিনিস। এই তো এসের সময় দেখিনি। তুমি ধরো ভিডিও, আমি করছিলাম। দিনের মধ্যে চোর ডাকাতি, বুঝতে পারছো? আরে না, বুঝতে পারোনি তো? একটা কলা আর একটা ধূপকাঠি 15 টাকা পিস। 15 টাকা না 12 টাকা বললো, আমার মনে পড়ছে না। তাও একটা কলাতে। যাই হোক, ব্যবসা ব্যবসা, তাই না? বিজনেস ভাই, বিজনেস। আমরা কি করলাম জীবনে? যাই হোক, এটা হচ্ছে বট গাছের পাতা। বট গাছ না, কি ফুলের নামটা বলতে পারছি না, ভুলে গেছি। কিন্তু ভালো টাইমে আমার খুব মনে পড়বে, এই টাইমে মনে পড়বে না। যাই হোক, তো এখন ফুল নিয়ে নিলাম, কারণ চান করবো তো। তো আমাদের মাতাকে বিসর্জন করতে হবে কলা ধূপকাঠি দিয়ে, মানে আরতি করতে হয় আর কি। আরতি বলতে একটা নিমন্ত্রণ জানাতে হয়, প্রণাম। তো আমরা কিনে নিলাম, এবার যাচ্ছি। ওফ, আজকে তো ভীষণ ভিড়। এত ভিড় কি প্রতিদিনই হয়? আমার তো মনে হয় না। আমি যবারই এসছি অতবারই ভিড়, তার মানে প্রায় ভিড় হয়েই থাকে। সিনটা কিন্তু খুব সুন্দর, মানে ভাবা যায় না। এটা কিন্তু আজিমগঞ্জ, হ্যাঁ, আমি ভুলে ভুলে জিয়াগঞ্জ বলেছিলাম। ওই পারে কিন্তু জিয়াগঞ্জ আছে, এটা হচ্ছে আজিমগঞ্জ। এই ঘাটটা কিন্তু ভীষণ সুন্দর, খুবই সুন্দর। আর এখন কিন্তু ভীষণ জল বিরাট জল হয়েছে, কারণ দেখতে পাচ্ছ পুরো। একবারে এসেছিলাম তখন কিন্তু 2টো সিঁড়ি, এখন 4-5টা সিঁড়ি বুঝে গেছে। এই হচ্ছে আমরা তখন। শোনো আমার কথাটা। না, এখন আমি নাইটি পরে নিয়েছি। এমা, হাতে ঘড়িটা খুলতেই ভুলে গেছি। যাই হোক, ঘড়ি পরে চান করে নিয়েছি, দেখতে পাচ্ছ ঘড়িটা ওখানেই আছে। না গাইস, ঘুরিয়েছিলাম তো, এত গরম। যাই হোক, চান করে নিয়েছি, এখন গামছাটা উড়ে নিয়েছি গরমের জন্য। ভাবলাম জিয়াগঞ্জটা ঘুরবো, বাট গরমে আর থাকতে পারলাম না, তার জন্য আবার চলে এলাম স্টেশনে। এইখানে ট্রেন ধরবো, কারণ ট্রেন চলে আসবে 10-15 মিনিটের মধ্যে। চানটা খুব তাড়াতাড়ি করেছি। ও যাবার কথা ইচ্ছে ছিল না, বাট কিছু করার নেই। তার মধ্যে এখানে 2-3টে জিনিস কিনলাম, তার মধ্যে হচ্ছে 2-3টে সেফটি পিন কিনলাম। তারপর চলে গেছিলাম একটু চা খেতে আর কি। চা খাওয়া হয়ে গেল। এই মা, কি ব্যাপার, এটা আবার কেমন ট্রেন গাইস? ছোট পাড়ার ট্রেন
যাই হোক, ট্রেন আসছে না তো আমরা এটা খেয়ে নিচ্ছি। এটার নাম কি গাইস? তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও। খেয়েছো কি তোমরা? খাওনি তো? এটা হচ্ছে কুলফি। ওমা, ট্রেনে চাপার পর দেখছি খাজা বিক্রি করছে। ওফ, খাজা অনেক দিন পর খাচ্ছে কিন্তু। তো এখানে আমি ঝটপট খাজা, খাজা বলে না, গজা বলে একে দেখছো কেমন ভুল। গজা কিনে নিয়েছি দুটো, একটা বলেছে আমার বর দুটো কিনে নিয়েছি। তারপর কিন্তু নহাটি স্টেশনে চলে এসেছি। তো আমরা ভাবলাম একটু শপিংয়ে যাব, তার জন্য শপিংয়ে চললাম। তো দেখো আমার ভিডিওটা, কোথায় শপিং করতে যাচ্ছি। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো। ছোটগুলো দেখো, ওই ছোটগুলো, এটা দেখো, এটা 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 এটা। এখানে আমরা ফল দেখছিলাম না, ফল দেখে কিনেছি, বুঝতে পারলে তো তো এখানে আমরা ফল কিনে নিয়েছি। ফল কেনার পর সোজা চলে গেলাম মল, কিছু কিনার আছে। তো আমার বর ভাবছে আজকে তো নাই নাই করে অনেক জিনিস কিনবে, যা মোটে আছে এরকম ভাবছে আমার বর। বাট আমি ওরকম না, ঠিক আছে? আমার বর যা ভাবে আমি ওই রকম মোটেও না। আমি কিছু কিছু কিনিনি, তাও অনেক গোটা মল ঘুরলাম, ঠিক আছে? গোটা মল ঘোরার পর ভাবলাম আমার বরের জন্য দুটো টি শার্ট নেই। তার মধ্যে দেখছি আয়না, তো আয়নার মধ্যে আমি ছবি তুলবো না, তাই কখনো হয় গাইস? তো ছোট্ট করে তোমাদের দিদি ভাইয়ের মানে আমি ক্যাপচার করে নিলাম। তারপর ওয়াও, লেহেঙ্গাগুলো দেখলে কত সুন্দর। বাস আমি চোখে সরিয়ে নিলাম, কারণ কিনবো না, বেকার নিয়ে লাভও নাই, দেখেও লাভ নেই, তাই না? তো একটু আমরা উপরে চলে এলাম সেকেন্ড ফ্লোরে, কারণ অনেক কিছু ছিল সংসারের জিনিস, আর সংসারে ঢুকেছি তখন সংসারের জিনিস তো কেনা দরকার। তো যাই হোক, আমি 2-3টা জিনিস কিনেছি, এটা আমার জন্য আর কি। আমার জন্য বলা যায় না, আমার বরের জন্য দুটো টি শার্ট। তো এই দুটো টি শার্ট কিনলাম আমার জন্য না, আবার আমার বরের জন্য। বরে মানে আমারই আর কি, পরে পরবো। যাই হোক, তো এখন চলে এলাম সেকেন্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে ছিলাম ওখানে। ওখানে যাওয়ার পর আমার বর বলছে তোমার একটা ভিডিও করে নিই। তা আমি বলছি ঠিক আছে, করে নাও। তারপর চলে এলাম এখানে ছিল লেডিস মানে আমাদের জন্য। তো এখানে ভালো হলো দুটো কুর্তি, নেবো না করছিলাম, বাট আমার বর বলছে নিয়ে নাও। আমি কিনেছি, তোমাকেও কিনে দিই, তার জন্য আমাকেও কিনে দিয়েছে। ওফ, কি আনন্দ! অফ টাইমে শপিং করতে আলাদাই মজা, তাই না গাইস? তো এখানে সেন্ট দেখলাম, আমার বরের সেন্ট ভীষণ ভালো লাগে সত্যি। ও যেখানেই যাক সেন্ট ওর দরকার, মাস্ট। তো আমার বর এখানে সেন্ট কিনে নিয়েছে। তোমাদের একবার সেন্টের কালেকশন দেখাবো, তোমরা কমেন্টে জানাবে সেন্ট কত আছে, তোমাদের দেখাবো। যাই হোক, বাদ দাও। তারপর আমরা শপিং করে নিলাম, দিয়ে আমরা চলে গেলাম একদম ফার্স্ট ফ্লোরে। তো এখন চলে এলাম, এখানে আসার পর দেখছি কয়টা জিনিস নিলে খুব ভালো হয়। তো এখানে নিয়ে নিয়েছি দুটো, একটা স্প্রে, একটা ফেস ওয়াশ। তারপর ওটা নিয়ে চলে এলাম কিনে। তারপর চলে এলাম বর্ণালী, ওখানে কিন্তু খাওয়া দরকার। তো তো কী খাবো? এই দেখো, বিরিয়ানি আর চিলি চিকেন, আহা! অফ টাইম এগুলো খেতে আলাদাই মজা, তাই না? তার উপর থেকে না খেয়ে আছি, না খেয়ে না, অনেক কিছুই খেয়েছি ট্রেনের মধ্যে, এগুলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম না। তো কথাটা বলতে বলতে আমার মুখ থেকে জল চলে আসছে। ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার, আমি এখন আপলোড করছি, কারণ টাইম হচ্ছে না গাইস, সংসারের চাপ বুঝতেই পারছো। তো আমার বর দেখো আমাকে কিছুই বলছে না, একা একা খাচ্ছে। আমার তো ভীষণ রাগ যে হ্যাঁ, তুমি আমাকে বলছো নিজে নিজে খাচ্ছ। যাই হোক, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো গাইস, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবি। আর সবাই ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাড়ির জন্য মিষ্টি নিয়ে সোজা হাঁটলাম বাড়ি। বাই, প্লিজ সাবস্ক্রাইব।